হ্যালো এভরিবডি, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেটা তোমাদের খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে সাজেশান। কোথা থেকে সাজেশান? এবিটি এর টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা তোমাদের করা উচিত, আমি সেই সব কোশ্চেনগুলো নিয়ে আজ আলোচনা করে দেব। ঠিক আছে, কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে আমি বায়োমলিকুলের যে এগুলো রয়েছে, বায়োমলিকুলের যে সমস্ত কোশ্চেনগুলো, সেগুলোকেই দেখাবো। আচ্ছা দেখো, বায়োমলিকুলে জেনারেলি তোমরা যদি দেখো বুঝতে পারবে যে প্রায় 5 থেকে 6 নাম্বার তোমার আউট অফ 35টা কোশ্চেনের ভেতর 5 থেকে 6টা কোশ্চেন আসে যেটা হচ্ছে বায়োমলিকুলার থেকে। প্রায় তুমি যদি দেখো এটা প্রায় এটা 15%-এর কাছাকাছি। মানে আমি বলছি, যদি তুমি 100টা কোশ্চেনের পরীক্ষা হতো, 100 নম্বরের পরীক্ষা হতো, তাহলে সেখানে কিন্তু তোমার 15টা কোশ্চেন পেতে বায়োমলিকুল থেকে। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, যে একটা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন খুব খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আরেকটা জিনিস যেটা হয়, যে সিলেবাস শেষ করা অনেকের পক্ষে শেষের দিকে আর সম্ভব হয় না। তার জন্য কী হয়, এগুলো টিচাররা একটু তাড়াতাড়ি পড়িয়ে দেয়, বা ছেলেরা ঠিকঠাক প্রিপারেশান নিতে পারে না। ঠিক আছে, যার জন্য এই সাজেশানটা থেকে তোমরা ইজিলি কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোনটা পড়া উচিত, ঠিক আছে, সেটা তোমাদেরকে আগে থেকে ভালোভাবে জেনে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছি, যে ধরো তোমরা তো সাজেশান নেবে, তার আগে তোমাকে জানতে হবে যে 2026-এ কী পরীক্ষায় আসবে। সেটা তুমি যদি জানতে চাও, তাহলে তোমাকে 2025-এ কী কোশ্চেন হয়েছিল সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখো যে 2025 সালে কী কোশ্চেন এসেছিলো, সেটা আমরা একবার চোখ বুলিয়ে নেব। ঠিক আছে, সেটা হচ্ছে বায়োমলিকুল থেকে কী কোশ্চেনগুলো এসেছিলো। দেখো, প্রথম কোশ্চেন এসেছিল, নিচের কোন বিজারক ব্যবহার করে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখবে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা জেনারেলি এসেছে গ্লুকোজের আইডেন্টিফিকেশান, গ্লুকোজ বা ফ্রুক্টোজের আইডেন্টিফিকেশান থেকে। ঠিক আছে, এই টলেন্স বিকারক, ফেলিং বিকারক। ঠিক আছে, এই টপিকটা তাহলে এটা পুরোটাই হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের আইডেন্টিফিকেশান, টেস্ট। ঠিক আছে, এই টেস্ট টপিক থেকে এসেছে। তাহলে এটা টেস্ট, কীভাবে টেস্ট করব যে এটা গ্লুকোজ না ফ্রুক্টোজ, সেই টপিকটা থেকে এসেছে। আর এটাকে সমতড়িৎ বিন্দু এটা এই কোশ্চেন এসেছে জুইটার আয়ন টপিক থেকে। ওকে, জুইটার আয়ন টপিক সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠনটি কি আছে। ঠিক আছে, গ্লাইসিন এটা জুইটার আয়ন তোমাকে জানতে হবে। এদের আরও একটু হলে এটা প্রোটিনের থেকে এসেছে। ঠিক আছে, প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের থেকে এসেছে, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড থেকে এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন কি বলেছে, যে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয় এবং আপেক্ষিক আলোকীয় আবর্তন স্পেসিফিক অপটিক্যাল রোটেশনের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা এসেছে মিউটা রোটেশন বা ইনভার্সন থেকে। ঠিক আছে, মিউটা রোটেশন আর ইনভার্সন টপিক থেকে। ঠিক আছে, এই টপিক এই টপিক থেকে এসেছে ইনভার্সন। ঠিক আছে, এই দুটো টপিক থেকে এখানে এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, আমি এর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু উত্তর নয়। ঠিক আছে, আমি এখানে কিন্তু কোনো উত্তর আলোচনা করছি না। ঠিক আছে, আমি এখানে তোমাদের সাজেশান দিচ্ছি। এটা তো যদি তোমরা মনে করো যে এটা আমাকে কোশ্চেন বলে দেবে, উত্তর বলে দেবে, সেটা কিন্তু নয়। এটা তাদের জন্য এই ভিডিওটা নয়। ঠিক আছে, এটা আমি পুরো একটা স্কিমেটিক ডায়াগ্রাম তোমাদেরকে আমি করে দেব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ভালোভাবে রিভাইজ দিতে পারো। আর কি কি কোশ্চেন এসেছে, কোন টপিকটা থেকে কোন কোন কোশ্চেনটা হতে পারে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো অ্যাকর্ডিং টু এবিটিএ। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখা যাক। ঠিক আছে, তাহলে দেখা যাক যে নেক্সট আর কি কি কোশ্চেন আছে। এখানে আর কি কোশ্চেন আছে, নিচের কোন ক্ষারকটি ডিএনএতে উপস্থিত আছে? থায়ামিন, গুয়ানিন,
ইউরাসিল আর অ্যাডেনিন অনুপস্থিত আছে। তাহলে এই টপিকটা এইটা কিন্তু তোমার এসেছে তোমার ডিএনএ স্ট্রাকচার থেকে, ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচার থেকে। আচ্ছা, প্রোটিনের প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামাইনো অ্যাসিডগুলি নির্দিষ্ট ক্রমিকে বিন্যাসে যুক্ত থাকে। অ্যামাইনো অ্যাসিডগুলির এই নির্দিষ্ট বিন্যাসকে কি বলে? ঠিক আছে, এটা তাহলে তোমার এসেছে মানে প্রোটিন থেকে, ঠিক আছে। তাহলে প্রোটিন টপিকটা থেকে তুমি দেখলে 2025 সালে তোমার প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার, তো ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ মানে এটা হচ্ছে আরও একটু স্পেসিফিক করে বলতে গেলে এটা হচ্ছে মানে ক্ষারকীয় বেস, এটা ঠিক আছে, নাইট্রোজেন বেস, এটা নাইট্রোজেন বেস থেকে এসেছে। আর কি এসেছে তোমার এসেছে জুইটার আয়ন থেকে এসেছে, সেটা আবার গ্লাইসিনের, ঠিক আছে, মিউটার রোটেশন আর ইনভার্সন থেকে এসেছে। আর হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে 2025 সালে এই কোশ্চেনগুলো এসে গেছে, ঠিক আছে। তাহলে আমি 2025 থেকে 25-এর এই কোশ্চেনগুলো তাহলে আমাদের কাছে অতটাই ইম্পর্টেন্ট নয়, এই টপিকগুলো আরও অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে, বা এর ভেতর এই কোশ্চেন মানে এই টপিকগুলো থেকে এই কোশ্চেনটা নয় অন্য কোনো টপিক হতে পারে, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে অন্য কোনো কোশ্চেন হতে পারে, সেগুলো আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো এই টপিকগুলো জানার থেকে মানে এই টপিকগুলো কোথা থেকে এসেছে আমরা সেটা জানলাম। এবার তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে অ্যাকচুয়ালি বায়োমলিকুলারের ভিতর কোন কোন টপিকগুলো রয়েছে আর তার ভিতর ইম্পর্টেন্ট টপিক কী রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। সেটা জানার জন্য চলো দেখি টপিকগুলো কী কী রয়েছে, ঠিক আছে। বায়োমলিকুলার দেখো আমি এখানে একটা নিয়ে এসেছি ডায়াগ্রাম, জানি কি যে বায়োমলিকুল তার কী কী টপিক রয়েছে, তোমার ক্লাসিফিকেশান রয়েছে, তাকে যদি আরও আমি একদম মানে অ্যানালাইসিস করি, তাকে যদি আমি আরও ভেঙে দিই, সেখানে তোমাকে জেনারেলি যেটা পড়তে হবে, ঠিক আছে, রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার, এটা তো মানে খুবই ইম্পর্টেন্ট। এখানের ভেতরেই তোমার টলারেন্স, ফিলিং, এটা যদিও এইবারে পরীক্ষায় এসেছে, যদি এই টেস্টটা দিয়ে করা যায়, ঠিক আছে, এটা যদিও পরীক্ষায় এসেছে, ঠিক আছে, হলেও এটা আবার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট হবে, মানে স্টার মার্ক এটা, ঠিক আছে। এই টপিকটা তোমাদেরকে পড়ে যেতেই হবে। এবার দেখো তোমাদের কোশ্চেন হতে পারে স্যার কীভাবে পড়বো কী করব, ঠিক আছে, এরও ব্যবস্থা আমি সব করে রেখেছি কীভাবে তোমরা পড়বে, ঠিক আছে। যদি না করে থাকো তাহলে সেটা কীভাবে করতে পারবে সেটা আমি বলছি। আসলে আমি অলরেডি একটা বায়োমলিকুলের ওপর একটা টেস্ট পেপারের সলিউশনের একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। দেখলে তোমাদের আর এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার হবে না, যেমন টেস্ট পেপারটাও সলভ হয়ে যাবে আর সঙ্গে সেই রিলেটেড টপিক থেকে যা কোশ্চেন আছে সব তোমরা করতে পারবে, ঠিক আছে। আর এটা মহা ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে খুবই ইম্পর্টেন্ট যে নন রিডিউসিং সুগার, খালি দুটো জিনিস মনে হবে, এর এক্সাম্পলগুলো যেমন সুক্রোজ আর টেট্রোজ, ঠিক আছে, এই দুটো মনে রাখলেই কিন্তু খালি দুটো এক্সাম্পল মনে রাখবে এটার ক্ষেত্রে, ব্যাস, দ্যাট ইজ সিম্পল। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে মানে প্রিপারেশান কী, এটা সুগার কেনের যে ইনভার্সান, এটা যেহেতু এসে গেছে, এটা 2025-এ এসে গেছে, তাহলে এটা আর অতটা ইম্পর্টেন্ট নয় আজকে এই বছরের জন্য, ঠিক আছে। তোমরা পড়তে চাইলে স্টার্চকে ভাঙলে কি হয়, ঠিক আছে, এটা পলিস্যাকারাইডের ভিতরে আসবে, সেটা ইম্পর্টেন্ট আছে, সেটা আমি তোমাদেরকে বলছি পরে। আচ্ছা, এবার প্রপার্টিসের ভেতর যেটা তোমাদেরকে খুব এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার অফ কাইরাল সেন্টার, ঠিক আছে, আর তোমার হচ্ছে কতগুলো আইসোমার ফর্ম হবে। তোমরা সিম্পল এটা যদি আমার ওই ক্লাসটা করে রাখো, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নেবে যে অ্যামাইনো অ্যাসিডের জন্য মানে বায়োমলিকুলের আমি যে এবিটের টেস্ট পেপারটা সলিউশন করেছি, সেখানে এগুলো বলে দিয়েছি কটা আইসোমার হবে কী হবে। কোশ্চেনগুলো তোমাদের এবিটের টেস্ট পেপারের সলিউশনে নেই, কিন্তু আমি তবু বলে দিয়েছি একটা টপিক আলোচনা করতে গিয়ে, যাতে তোমাদের একটা কোশ্চেন করতে গিয়ে যেন সব কোশ্চেনের আনসার হয়ে যায় ওই টপিক রিলেটেড। আচ্ছা, রিয়েকশানের ভেতর এটা মানে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, প্রতিটা রিয়েকশান ইম্পর্টেন্ট, HCN-এর সাথে HI রেড ফসফরাসের সাথে NH2 অ্যাসিডে অ্যানহাইড্রাইডের সাথে, ব্রোমিন ওয়াটার তো পড়েছে পরীক্ষায়, তারপর এটা আবার আসতে পারে, ঠিক আছে, HNO3-র সাথে অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগামের সাথে, ঠিক আছে, এটা মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখান থেকে আরও যেটা আরেকটা কোশ্চেন আসে, যেটা গ্লুকোজ থেকে যে সাইক্লিক প্রুভ করার জন্য
চারটে টপিক আছে যার এখান থেকে চারটে রিয়েজেন্ট আছে যার সাথে গ্লুকোজ রিয়াকশান করে না, ঠিক আছে। এটা জানতে হলেও তোমাকে আমার ওই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। যে চারটে মাত্র রিয়াকশান কার কার সাথে রিয়াকশান করে না, সেখানে সেই সোডিয়াম এনে HSO3 থাকবে, ঠিক আছে, এর সাথে রিয়াকশান করবে না, ঠিক আছে। 2,4-DNPর সাথে করবে না, 2,4-DNP টেস্ট রয়েছে, শিফট রিয়েজেন্ট রয়েছে, ঠিক আছে। এরকম আরও রয়েছে যাদের সাথে রিয়াকশান করবে না। সেটা কেন করবে না ওখানে আমি বলে দিয়েছি, তোমাদেরকে দেখে নিতে হবে। এই টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপর এর স্ট্রাকচার রয়েছে যে আলফা বিটা মানে এপিমার কি, অ্যানোমার কি, হাওয়ার্ড কোয়েকশন কীরকম হয়, ডিএল স্ট্রাকচার কীরকম হয়, সেটাও আমি বলে রেখেছি, ঠিক আছে। এই টপিকটাও ইম্পর্টেন্ট, এখান থেকে এবারে কোশ্চেন আসার চান্স রয়েছে। আগের বারে প্রোটিন থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে, এবারে যেটা হাই চান্স রয়েছে গ্লুকোজের এই স্ট্রাকচার নিয়ে, এপিমার, অ্যানোমার, হাওয়ার্ড প্রজেকশানে কেমন দেখাবে সেটা নিয়ে, ঠিক আছে। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। এখানে যেহেতু 5টা কোশ্চেন আসে, এইসব জায়গা থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। এবার ক্রিস্টালেশন এখানে 2 লাইনে 2টো প্রপার্টি আছে, 2টো প্রপার্টি তোমরা জেনে নিলেই এর মানে টেম্পারেচার কত থাকে, কত ক্রিস্টালে, আর এটা জানলেই হবে। মিউটার রোটেশন থেকে এসে গেছে, তাহলে আসার চান্সটা খুবই কম, ঠিক আছে। তাহলে এটা অতটা ইম্পর্টেন্ট নয় এবছরের জন্য, ঠিক আছে। আচ্ছা, ফ্রুক্টোজের স্ট্রাকচার, ফ্রুক্টোজ থেকেও কোশ্চেন এসেছে, আইডেন্টিফিকেশান কীভাবে করবো, তার হাওয়ার্ড প্রজেকশানটা থেকে কোশ্চেন আসেনি, তবে আসার চান্সটা কম, ঠিক আছে। তবে করে রাখবে এটা, ঠিক আছে। এটা আমি একটা স্টার দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন টেস্ট পরীক্ষায় এসে গেছে, এটা দরকার নেই আর করার, ঠিক আছে। ওখানেই আরও পয়েন্ট রয়েছে, ঠিক আছে, যে মানে এই ফেলিং রিয়েজেন্ট, টলারেন্স রিয়েজেন্ট এগুলো। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে যেটা কোশ্চেনটা আসতে পারে, এখানে ঘুরে যদি BR2 টেস্টের না দেয় যে কীভাবে চিনবে ফ্রুক্টোজ আর গ্লুকোজ, এখানে আরেকটা যে এখানে এটা টটোমারাইজ আছে, ঠিক আছে, টটোমারাইজ, TAU, টটোমারাইজেশন, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন আছে টটোমারাইজেশন কীভাবে হয় ইন বেসিক মিডিয়ামে, সেটা কিন্তু আসতে পারে ঘুরিয়ে যদি একই কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। টটোমারাইজেশন কী হবে। আরও আছে, দেখো এখানে সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওসাজন ফরমেশান। এই বছর আগের বছর আসেনি, ঠিক আছে। তাহলে এই বছরে এর চান্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে গ্লুকোজ কীভাবে ওসাজন ফর্ম করে, তাতে ফিনাইল হাইড্রোজেন কীভাবে কটা লাগে, ঠিক আছে, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। কটা আমি তবে দেখিয়ে দেবো কোন কোন কোশ্চেন কটা আসতে পারে, ঠিক আছে। এই BT এর টিচাররা তোমাদেরকে যে কোশ্চেনগুলো দিয়েছে, আমি সেগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করে কোন টপিক থেকে কোনটা দিয়েছে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে। আচ্ছা, পলিস্যাকারাইডের লিঙ্কেজ তো খুবই ইম্পর্টেন্ট, এবছর আসেনি, মানে তোমার টেস্ট পেপারে আমি দেখলাম ভরিয়ে দিয়েছে, মানে অনেক কোশ্চেন দিয়েছে লিঙ্কেজ থেকে। এই সুক্রোজের কটা লিঙ্ক, কী লিঙ্কেজ রয়েছে, মল্টোজের কী লিঙ্কেজ রয়েছে, মানে এর স্ট্রাকচারটা তোমাদেরকে জানতে চাইছে। স্ট্রাকচারটা জানলে তুমি লিঙ্কেজটা জেনে যাবে। আমি লিঙ্কেজের একটা লিস্ট দিয়েছি আমার ওই ভিডিওতে, যেটা টেস্ট পেপার সলিউশন করেছি, ওখানে ওটা দেখে একটা লিস্ট, একটা টেবিল আছে, ওই কটা মনে রাখলেই তোমার আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এত বড় বড় স্ট্রাকচারও মনে রাখতে হবে না। স্টার্চের ক্ষেত্রেও তাই, অ্যামাইলোজ, অ্যামাইলোপ্যাকটিন, সেলুলোজ, গ্লাইকোজেন স্ট্রাকচার, এখান থেকেও এর লিঙ্কেজ কী ধরনের লিঙ্কেজ ওই ওখানেই পেয়ে যাবে, একটা টেবিলের ভিতরেই সব পড়ে নেবে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড তো এবারে পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন এসে গেছে, আশা করি এখান থেকে আর সেরকম আসবে না। তবে যেটা আসতে পারে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের টেবিলটা ভালো করে দেখা যাবে, কোনটা বেসিক, কোনটা অ্যাসিডিক, কোনটা নিউট্রাল, বা ঠিক আছে কোনটা বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। এটা তোমাদেরকে দেখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রোটিন থেকে কোশ্চেন দেবে আবার, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে। আচ্ছা, জুইটারায়ন থেকে ম্যাথ দিতে পারে এবার, ঠিক আছে। এবার ম্যাথ আসার চান্স আছে জুইটারায়ন থেকে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে, কিন্তু তবু এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে জুইটারায়ন থেকে কোশ্চেন আসতে পারে। জুইটারায়নের pH এর কীভাবে ডিপেন্ড করে, এটা সব ইম্পর্টেন্ট হবে। ম্যাথ কীভাবে করতে হবে, ম্যাথ আমি অলরেডি করে দিয়েছি ওখানে, ঠিক আছে। তোমরা দেখে নিয়ে একটা ভিডিও করবে যেখানে আর অন্য কিছু করতে হবে না, ঠিক আছে। তারপর কি রয়েছে, পেপটাইড বন্ড, ঠিক আছে। এটা এখান থেকে কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। এই গ্লোবিউলার প্রোটিন অতটা ইম্পর্টেন্ট নয়, তবে দেখে রাখবে। ডিনেচারেশন মহা ইম্পর্টেন্ট, তোমাদের টেস্ট পেপারে অনেক কোশ্চেন দিয়েছে এখান থেকে, ঠিক আছে। ডিনেচারেশন কী আছে, ঠিক আছে, মানে প্রোটিন যে তোমার সেকেন্ডারি লিঙ্কেজ, সেকেন্ডারি আর তোমার টার্সিয়ারি একে মানে আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয়, পেপটাইড বন্ড কোনো ভাঙে না, সেটা হচ্ছে ডিনেচারেশন। সেটা কীভাবে কী হয় সেটাও তোমাদের ওখানে বলা আছে। আচ্ছা, ওইখানে বলতে যেতে পারে। আচ্ছা, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ফসফেট বন্ড। আচ্ছা, এখানে আরও তোমাদেরকে মধ্যে এই
ঠিক আছে, এগুলোর ভেতর খালি জাস্ট কীভাবে গঠন হয়, কোনটার সাথে কোনটা যোগ করলে নিউক্লিওসাইড হয়, কোনটার সাথে কোনটা যোগ করলে নিউক্লিওটাইড হয়, আর ফসফেট বন্ড কার কীভাবে লিঙ্কেজ করে থাকে। আচ্ছা, নাইট্রোজেন বেসগুলো, যেটা বেস বলছি এটা নাইট্রোজেন বেসগুলোর স্ট্রাকচার তোমাদের এবারে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসেনি, এটা মহা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাইট্রোজেন বেসের স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা টেবিল তোমাদের মনে রাখতে হবে যে ভিটামিনের নাম, তার সোর্স, আর কী হয় হয়ে যায়। ঠিক আছে, যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কী হয় সেটা তোমাদেরকে জানতে হবে, এটাও ইম্পর্টেন্ট আছে। খালি জাস্ট নাম, সোর্স আর কিছু এক্সট্রা করতে হবে না। আর এনজাইম থেকে জাস্ট লক এন্ড কি মডেল দেখবে, আর এনজাইমটা কি অ্যাকচুয়ালি প্রোটিন, ঠিক আছে, সেটা তোমরা দেখে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের ওভারঅল ডায়াগ্রাম। এবার তোমাদেরকে আমি কিছু দেখাবো যে এবিটি এর টেস্ট পেপারে, মানে আমি বলতে চাইছি যে তোমাদের ফেমাস সমস্ত স্কুলের টিচাররা যেটা এবিটিএ গঠন করেছে, মানে এবিটিএতে কোশ্চেন দিয়েছে, ওনাদের মত কি, ওনারও কোন কোন টপিক থেকে কোশ্চেন দিচ্ছে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবিটি টেস্ট পেপারে। দেখো এখানে দেখো, এটা আমার ওই এতে ভিডিওতে করা রয়েছে, তোমরা দেখে নিও, ওখানে গিয়ে আই বাটনে দেওয়া থাকবে, করে নিও। মনোস্যাকারাইড পলিস্যাকারাইডের কার্বনিল যৌগ বা আলোক সক্রিয়তা, ঠিক আছে, ফ্রুক্টোজ, মানে এটা সঠিক না ভুল সেটা তোমাদেরকে বলতে হবে, মানে ওই ফেলিং সলিউশনের ব্যাপারটাই বলেছে, আর অপটিক্যাল অ্যাক্টিভিটি বলেছে, এটা অলরেডি এসে গেছে, তবুও এই ধরনের কোশ্চেন কিন্তু আবারও রিপিট হতে পারে। ঠিক আছে, সুতরাং বি কেয়ারফুল। ঠিক আছে, আচ্ছা, ফিলিং সলিউশনে কি হয়, এই অ্যানোমার আর এপিমারের কনসেপ্ট, ঠিক আছে, ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ পরস্পরের এপিমার, এটা ভুল না সত্য, আমি ওখানে এক্সপ্লেন করেছি, এই কোশ্চেনটাই এক্সপ্লেন করেছি। ঠিক আছে, সব কিছু বলে দিয়েছি, একবার দেখে নিও নিজের হবে। এই দেখো আমি বলতে বলতে চলে এসছে, এই তাহলে এটা গেল, এটা মিক্সড, এটা তোমার আছে মানে গ্লুকোজ থেকেও আছে আর ফ্রুক্টোজ থেকেও আছে, এই টপিকটা থেকে। ঠিক আছে, ফ্রুক্টোজ গ্লুকোজ থেকেও রয়েছে আর ফ্রুক্টোজ থেকেও রয়েছে। আচ্ছা, এখানে দেখো একটা অ্যাসিড দিয়ে দিয়েছে, অ্যামাইনো অ্যাসিড, তার পিকে ভ্যালু করতে, মানে গ্লুটামিক অ্যাসিডের 3টে পিকে ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে সমতড়িৎ বিন্দু মানে পিআইটা তোমাকে ক্যালকুলেট করতে পারছে, মানে জুইটার আয়নেরই এটা পার্ট। ঠিক আছে, তাহলে এটা জুইটার আয়ন থেকে দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন ম্যাথটা আমি করে দিয়েছি, দেখে নেবে ওখানে কীভাবে করা হয় এসব ম্যাথ। শুধু এখানে এটা যেমন অ্যাসিডিক হলো, বেসিকের ক্ষেত্রে কী করবে, নিউট্রাল থাকলে কী হবে সব বলা আছে ওখানে কীভাবে করবে। ঠিক আছে, একটা কোশ্চেনের ভিতরে সব, আর যা কোশ্চেন হয় সব বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটা টেবিল দিয়েছে। ঠিক আছে, এটা টেবিলে কি রয়েছে, তাহলে তোমার ওই ব্রোমিনের এটা বললাম কী তৈরি, এটা গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, গ্লুকোজের সাথে HNO3 রিয়েকশান, HIO4 রিয়েকশান। এখান থেকে আরও কোশ্চেন হয়, এটা একটা দেখতে হবে যে কটা লাগে, এখানে কটা HIO4 লাগে। ঠিক আছে, বহুবার কোশ্চেন, ফিনাইল হাইড্রোজেন কটা লাগে বা কি হয়, এটা উৎসর্জন তৈরি হয়। ঠিক আছে, এটাই হয়, 5টা লাগে HIO4। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আসে, তাহলে এখানে এটা মাল্টি এর কোশ্চেন আসছে। ঠিক আছে, মানে রিয়েকশান থেকে এটা কোশ্চেনটা। ঠিক আছে, এটা রিয়েকশান উইথ গ্লুকোজ থেকে এটা এসেছে। দেখো আরও দিয়েছে যে সেলুলোজের মানে মানে সেলুলোজ কোন বন্ধন দ্বারা গ্লুকোজ একগুলি পরস্পরের সাথে মানে লিঙ্কেজ থেকে দিয়েছে। সেলুলোজের এটা হচ্ছে পলিস্যাকারাইড থেকে দিয়েছে, পলিস্যাকারাইড লিঙ্কেজ থেকে দিয়েছে এটা। ওকে, এটা পলিস্যাকারাইড লিঙ্কেজ থেকে কোশ্চেন দিয়েছে, ও টেবিলে আপনার দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, আর এটা নিউক্লিক অ্যাসিড মানে প্রোটিনের স্ট্রাকচারও করা আছে, প্রোটিন থেকে এটা দিয়েছে, এটা এবারে অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও জাস্ট এই কোশ্চেনটা মনে রেখে দেবে। ঠিক আছে, এটা জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ফসফেট সুগার মাঝখানে থাকবে, ফসফেট এদিকেও থাকতে পারে, এদিকেও থাকে, এনিহে। ঠিক আছে, সুগার মাঝখানে থাকবে। আচ্ছা, এই শিফট রিয়েজেন্ট কোনগুলো কোন বিক্রিয়ার সঙ্গে গ্লুকোজ রিঅ্যাকশন করে না, আমি বললাম ওই টপিকটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটার সাথে করে না, এটার সাথে করে না। ঠিক আছে, ওখানে ডিটেলস বলা আছে কেন করে না, কী ব্যাপার। ঠিক আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা। তাহলে এই টপিকটা গেল যে কোনটা ছিল, যে নো রিঅ্যাকশন অফ গ্লুকোজ, এই টপিকটা থেকে। আচ্ছা, এখানে ডিম সেদ্ধ হলে এটা মানে এটা যদি ঘুরিয়ে কখনো কোশ্চেন করে যে প্রোটিনের স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে,
প্রোটিন, যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি বলতে কি বোঝো, তার কোনটা ভাঙে না সেটার একটা কোশ্চেন এটা, ঠিক আছে। সব প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে কোশ্চেন, ঠিক আছে। এবারে বহু ঘুরে ঘুরে কোশ্চেন আছে সেখান থেকে, তবে অতটা কম, তবে এই কোশ্চেনগুলো দেখে রেখো, ঠিক আছে, আমার করা আছে ওখানে। আর গ্লুকোজের বলছে যে ডি গ্লুকোজ বলি আমি, তার কনফিগারেশন কোন কার্বনের জন্য হয় এটা, ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়ে এসে দেখেছি, মানে এটা গ্লুকোজের স্ট্রাকচার থেকে এসেছে, এটা গ্লুকোজের স্ট্রাকচার থেকে এসেছে, এই টপিকটা থেকে এসেছে। আচ্ছা, এটা ওই রিয়েকশন থেকে এসেছে, ঠিক আছে, এটা রিয়েকশন, তাহলে এই টপিকটাও এটা রিয়েকশনের থেকে এই কোশ্চেনগুলো এসেছে এখান থেকে। আচ্ছা, তাহলে বোঝা গেল কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো রিয়েকশনের টপিকটা আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে কতগুলো কোশ্চেন এখান থেকে দিয়েছে রিয়েকশন থেকে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো যকৃতে কোনটা পাওয়া যায়, মানে এটা হচ্ছে, এটা ওই পলিপেপটাইডের, এটা পলিকার্বোহাইড্রেট, ঠিক আছে, পলিকার্বোহাইড্রেট মানে সেলুলোজ গ্লুকোজ এই পার্টটা থেকে এসেছে এটা, ঠিক আছে। এটাও সেম পলিকার্বোহাইড্রেট, এটা পলিস্যাকারাইড অ্যাকচুয়ালি, পলিস্যাকারাইড। অবিজারক সুগার আমি বললাম যে নন রিডিউসিং সুগার, এখানে দেখো ট্রেহালোজ দিয়েছে, ট্রেহালোজ, ঠিক আছে। সুগার নেই, মানে সুক্রোজ নেই, সুক্রোজ তাহলে সুক্রোজ হতো, তাহলে এই হচ্ছে এগুলো কোশ্চেন এসেছে তোমার। এখানে আরও বলেছে দেখো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ এর কে কী বলবো, অ্যানোমার বলবো না এফিমার বলবো, ওই পার্টটা থেকে এই কোশ্চেনটা এসেছে। এটা আছে অ্যানোমার, এপিমার, স্ট্রাকচার আর কি, এপিমার ডায়াস্ট্রিওমার, এই পার্টটা আমি দেখে নেবো। এখানে আমার সলভ করা আছে, আমার ওই ভিডিওটা যে দেখবে তাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আরও দেখো নিম্নলিখিত আলফা অ্যামাইনো অ্যাসিডগুলি অ্যারোমেটিক গ্রুপ, এটাও ওই অ্যামাইনো অ্যাসিড থেকে এসেছে, জাস্ট দেখে নেবে, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। থায়ামিনের স্ট্রাকচার, এটা আছে নাইট্রোজেন বেস, এটা অ্যামাইনো অ্যাসিডের যে নাইট্রোজেন বেস তার স্ট্রাকচার তোমাদেরকে জানতেই হবে, তবেই এই কোশ্চেনটার উত্তরটা করতে পারবে, তাহলে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখো পেপটাইড বন্ড, ঠিক আছে, 10টি অ্যামাইনো অ্যাসিড, মানে তোমাকে এটা প্রোটিন থেকে দিয়েছে জেনারেলি, ঠিক আছে। মল্টোজ দিয়েছে, ডিনেচারেশনে দেখো বলেছিলাম ডিনেচারেশন টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যে টপিকগুলো বলে দিয়েছি তাহলে তোমাদের যে এবিটে টেস্ট হয় তাদের সাথে মিল খেয়েছে, মানে তাদের আমি দেখেই অ্যানালাইসিস করেছি এটা, ঠিক আছে। আচ্ছা, গ্লোবিউলার প্রোটিন কোনটা হয়, জুইটার আয়ন কাকে বলে, এলো কোশ্চেন এসেছে, এলে এইভাবে কোশ্চেনটা আসতে পারে এবারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গ্লুকোজের সঙ্গে গাঢ় HL3 কি করে গ্লুকোনিক হয়, মানে দুটো COH বলে যে গ্লুকোজের, এখানে CH আর CH2OHটা আমি জাস্ট মানে বলছি, ওখানে আরও এক্সপ্লেন করা আছে, দুটো COOH হয়ে যাবে, ঠিক আছে। এরকম সব গ্লুকোনিক অ্যাসিড মানে হয়ে যাবে, ঠিক আছে। গ্লুকারিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে। আর দুটি এর ক্ষেত্রে কার ভিতর থাকে দুটি হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, কার ভিতরে ATGC হয়, এটির ভিতর হয়, এই ধরনের কোশ্চেন, মানে এটা আমার এসেছে ডিএনএ স্ট্রাকচার থেকে, ডিএনএ স্ট্রাকচার। অবিজারক, এটাও সেই নন রিডিউসিং সুগার থেকে কোশ্চেন এসেছে। ইনসুলিন, এটাও তোমার প্রোটিন থেকে এসেছে, ইনসুলিন কি, ঠিক আছে, প্রোটিনের থেকে এসেছে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের কঠিন অবস্থা থেকে ও গলনাঙ্কের মান বেশি হয়, মানে এটাও সেই অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে কোশ্চেন, অ্যামাইনো অ্যাসিড থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে। আর দ্বিমেরু, এটা ওই অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন, এই কোশ্চেনগুলো এইভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, যদি আসে তো ঘুরিয়ে আসবে 2026-এ, ঠিক আছে। 2025 থেকে 25-এ এসেছিল, যদি আসে তো ঘুরিয়ে আসবে, এইভাবে আসবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমার জানার দরকার আছে। এই দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, মানে তোমাকে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পুরো লিস্ট জানতে হবে, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এখানে দেখো HI4 কটা লাগে দরকার হবে, এটা গ্লুকোজকে বিজারণের জন্য কটা লাগে, 5টা লাগে, ঠিক আছে। ওখানে আমি এক্সপ্লেন করেছি কীভাবে হয় সেটা দেখে নেবে। ভিসিনাল যে হ্যালাইড আর কার্বনিল গ্রুপকে বিজারিত করে দেয়, ঠিক আছে। সালফার অ্যামাইনো অ্যাসিডগুলো কোনগুলি, এটা সেই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে, এটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তোমাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ফিনাইল হাইড্রোজেন গঠন করে না কোনটা, এটা সেই ওসাজন ফরমেশন থেকে তোমাকে এটা পরীক্ষা এটা বলতে হবে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড আর নিউক্লিওটাইডের কী বন্ধ থাকে সেটা এখানে কোশ্চেন আছে, এটা একটু কোশ্চেনটা একটু ইলিজিবল আছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে নেবে, এই পেজটা দেখলেই তুমি 128টা দেখে নেবে, একটু ক্লিয়ার করে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলেছে যে আলফা বিটা তুমি
মানে রূপে থাকে না কোনটা, মানে স্ট্রাকচার থেকে এসেছে, এটা গ্লুকোজের স্ট্রাকচার থেকে এটা এসেছে। আচ্ছা, ফেলিং তো বলেইছি, এটা রিয়েকশন, এই রিয়েকশনটা জানতে হবে তবেই তোমরা পারবে। মানে ওই রিয়েকশন, ফিলিং, টলেন্স, এদের সেটা সিলভার মিরর, একটা রেড, ঠিক আছে, এই ধরনের আরও রয়েছে। গ্লুকোজ টলেন্স, সিলভার মিরর কীভাবে দেয়, ঠিক আছে, সেটা কার সাথে রিয়েকশন করে, ঠিক আছে, সেগুলো সব এখানে বলা রয়েছে, ঠিক আছে, অ্যালডিহাইডের সাথে করে, ঠিক আছে। আর যে অ্যামাইনো অ্যাসিড ডিএল সমবাহ নেই, ঠিক আছে, মানে আলফা অ্যামাইনো অ্যাসিডের ডিএল এ নেই, সেটা তোমাদের বলতে হবে গ্লাইসিনে নেই, ঠিক আছে, এরকম। এটা তোমাদের মানে আমি ওই ক্লাসে সব বলে রেখেছি, তোমরা দেখে নিও, তবে টপিকটা আমি তোমাদেরকে এইটা বলে দিলাম। তোমার এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থেকে এসেছে, ঠিক আছে। আর এই অ্যামাইনো অ্যাসিডগুলি সাধারণত কোন অবস্থায় থাকে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের মানে অ্যামাইনো অ্যাসিড থেকে এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। মানে খুবই, আমি যে যে টপিকগুলো বলেছি সেই টপিকগুলো থেকেই এসেছে। এ দেখো, মানে আরএনএ কোনটা থাকে না, মানে জাস্ট ডিএনএ আরএনএ নাইট্রোজেন বেসগুলো জানলেই হবে, ঠিক আছে। এটা এসে মানে এটা আরএনএ স্ট্রাকচার থেকে এসেছে। গ্লুকোজের শ্রেণীবিভাগ মানে শ্রেণীভুক্ত কোনটা করা যায়, এটা গ্লুকোজ থেকে এসেছে, এটা গ্লুকোজ থেকে এসেছে। একটি প্রোটিনের সেকেন্ডারি গঠন যে বন্ধন দ্বারা নির্মিত হয়, সেকেন্ডারি গঠন তো জানোই, হাইড্রোজেন বন্ডিং দেওয়া হয়, মানে এটা আমার মানে প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইলোজ কি হয়, এটা ওই মানে পলিস্যাকারাইড থেকে এসেছে, পলিস্যাকারাইড টপিক থেকে এসেছে। তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলি ডিএনএতে উপস্থিত আছে, আরএনএতে নেই। এক্ষুনি সেম কোশ্চেন, আরএনএতে উপস্থিত নেই কোনটা, মেন কথা এটা, ঠিক আছে। মানে ওই আরএনএ স্ট্রাকচার, মানে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে, বাকি তুমি পড়ো আর নাই পড়ো, ঠিক আছে। এবার গ্লাইসিন এইভাবে লিখলে কি হয়, ঠিক আছে, গ্লাইএলা স্ট্রাকচারটা কীরকমভাবে হয় সেটা তোমাকে মানে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা মুখস্থ মানে পুরো একদম টেবিলটা মনে রাখতে হবে, তবে তুমি এইসব কোশ্চেন উত্তর দিতে পারবে। এখানে গ্লাইএলা আছে, এখানে ভ্যালিন দিয়েছে, অন্য কিছু দিতে পারে। আচ্ছা, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য এটা তোমাদেরকে জানতে হবে, মানে ডিএনএ আরএনএ থেকে এটা দিয়েছে, ঠিক আছে। এটা গ্লুকোজের ওই আবর্তন, মানে এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি থেকে, অপটিক্যাল অ্যাক্টিভিটি অফ গ্লুকোজ এখান থেকে। আচ্ছা, এটা ভিটামিনের টেবিল থেকে দিয়েছে, মানে এটা ভিটামিনের সোর্স টেবিল কি হয় ওভাবে সেটা তোমাদেরকে এটা ভিটামিন টপিক থেকে দিয়েছে, বুঝে গেল। তাহলে এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট, মানে সব স্যাররা তোমাদেরকে সাজেস্ট করছে যে এইগুলো পড়ো, ঠিক আছে। আর এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেনকে প্র্যাকটিস করো। হ্যাঁ, তো এখানেই বলে দিয়েছে যে কতগুলো অ্যাসিডিক অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, ওখানে বলেছে ওই টপিকটা ইম্পর্টেন্ট, দেখো দিয়ে দিয়েছে। এক্ষুনি বললাম, এটা তোমার হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই টপিকটা থেকে দিয়েছে, এটা রিয়েকশন থেকে দিয়েছে। আচ্ছা, সুগার বেস ফসফেট এক্ষুনি এটা বলে দিলাম, বেস সুগার ফসফেট কার হয়, ঠিক আছে, নিউক্লিওসাইড, ঠিক আছে। এটা প্রোটিন থেকে এসেছে, প্রোটিন স্ট্রাকচার থেকে এসেছে। এটা কার্বোহাইড্রেটের মানে এটা কার্বোহাইড্রেট জলে দ্রাব্য কোনটা আর কি, এটা মাল্টি সব থেকে এসেছে, এটা মেনলি গ্লুকোজ থেকে এসেছে। এটা কী দিয়েছে, কার্বোহাইড্রেটের সাথে কোনটা ম্যাচ করে, কার্বোহাইড্রেট জলে দ্রাব্য আর মল্টেজ আর্দ্র বিশ্লেষণ হিমোগ্লোবিন কি থাকে, এগুলো সিম্পল করতে পারো তোমরা। আচ্ছা, আরও দিয়েছে যে দুধ থেকে দই তৈরি কি হয়, এটা আছে ডিনেচারেশন বলেছি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ডিনেচারেশনটা খুব ইম্পর্টেন্ট টপিক, ডিনেচারেশন, এটা ডিনেচারেশন থেকে এসেছে। নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য তো তোমাকে বলেইছি, এটা এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, ঠিক আছে। ডিএনএ দ্বিতন্ত্রী গঠন, মানে ডিএনএ স্ট্রাকচার থেকে এসেছে। আর এটা মানে এটা সুক্রোজের মানে পলিস্যাকারাইড এটা থেকে এসেছে, এটা জানলেই তুমি এগুলো করতে পারবে, পলিস্যাকারাইড স্ট্রাকচার, ঠিক আছে। এর লিঙ্কেজ, এর স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নিলেই এই টপিকটা খুব তোমার পক্ষে ইজি হয়ে যাবে। আর আমি বলে রেখেছি ওখানে, তোমরা দেখে নেবে, ঠিক আছে, যে এই যে পিএইচ এর উপর ডিপেন্ডেন্স অ্যামাইনো অ্যাসিডের, ঠিক আছে, কি হবে, তাহলে এটাও কিন্তু না ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যে জুইটার আয়ন অন পিএইচ, জুইটার আয়ন, এই টপিকটা পিএইচ ডিপেন্ডেন্স, পিএইচ কীভাবে ডিপেন্ড করে, এটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে কোশ্চেন, নিচের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। পিউরিন বেস, ওই বেস নাইট্রোজেন বেস,
অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেন মানে প্রোটিনের নাইট্রোজেন বেস থেকে এর স্ট্রাকচারও মনে রাখতে হবে, আর কোনটা পিউরিন পিরিমিডিন সব বলতে হবে। আচ্ছা সরপিটাল এটা ওই এপিমার অ্যানোমার থেকেই এসেছে, ঠিক আছে, এপিমার অ্যানোমার ডাস্ট্রোমার এই টপিকটা থেকে এসেছে এখানে, ঠিক আছে। তাহলে এই টপিকগুলো আমি সব আলোচনা করে রেখেছি, তোমরা ওখানে দেখো, দিয়ে বুঝতে পারো। আমি তোমাদেরকে কিন্তু এটা সলিউশন করে দিচ্ছি না, বারবার বলছি না, তোমাকে আমি বলে দিচ্ছি কীভাবে করবে, কোন জায়গা থেকে করবে, ঠিক আছে। বই খোলো, পড়ো, নিজেরা কনসেপ্ট তৈরি করো, দিয়ে করো। আর আমার ওই ভিডিওটা আগে দেখে নেবে, সেখান থেকে তো ইজিলি একবার করে নিলে সব কোশ্চেনের অ্যান্সার নিজেরা দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা এটা ওই ব্রোমিন ওয়াটারের সঙ্গে কি রিয়াকশান করবে, এটাই গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোজ, অক্সিন, কি মানে এগুলো ওই রিয়াকশান থেকে, এটা রিয়াকশান থেকে এসেছে, ঠিক আছে। আলফা ডি এপিমার অ্যানোমার এই টপিকটা করলে এখান থেকে তুমি পেরে যাবে এটা এপিমার অ্যানোমার, ঠিক আছে। আলফা হেলিক্স এটা প্রোটিনের ডিএনএ স্ট্রাকচার। আচ্ছা এটা হচ্ছে পলিমারের মনোমার, মানে ওই এটার পেপটাইড বন্ড থেকে আছে, মানে প্রোটিন, ঠিক আছে, এটা প্রোটিন থেকে এসেছে। আচ্ছা এখানে আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না, এই কোশ্চেনটা কত অনেকবার রিপিট হলো আরএনএ আর ডিএনএর ক্ষেত্রে। আচ্ছা আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এটা আমি বলে রেখেছি, এটা কি হয়, গ্লাইসিন হয়, ঠিক আছে, এটা অ্যামাইনো অ্যাসিড থেকে এসেছে। জুইটার আয়ন তো বলেই দিলাম, ঠিক আছে, আয়ন হলো এটা প্রসম হয়, ঠিক আছে, তড়িৎ প্রসম হয়, ঠিক আছে। ডি গ্লুকোজ, ডি ম্যানোজ, এটা কি এপিমার অ্যানোমার টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, বহুবার কোশ্চেন আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। নিচের কোনটি একটি ভিটামিন, এটা ভিটামিন টপিক থেকে এসেছে, তো কোনটা ভিটামিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বললাম যে কোনটা অ্যাসিডিক, অ্যামাইনো অ্যাসিড যখন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পড়বে তখন ওখানে কোনটা অ্যাসিড, কোনটা বেস, কোনটা ক্ষার, সেটা অবশ্যই করে রাখো। এটা তোমার যেটা দিয়েছে ডি গ্লুকোজের সাথে রিয়েকশানগুলোকে দিয়েছে, আর তারপর সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম হাইড্রোজেন, অ্যামোনিয়া, সব এগুলো ইজি, একদম ইজি, ঠিক আছে। এটা শুধু অ্যালডিহাইডের সাথে রিয়েকশন করবে, এটা দুটোর সাথেই করে দেবে, নিচের আর উপরের সাথে, মানে OH এর সাথে CH2OH আর হচ্ছে CH এর সাথে করবে। এটা ফিনাইল হাইড্রোজেন 3 মোল দিলে ওসাজন ফর্ম করবে, এটা অ্যামালগাম দিলে হেক্সেন তৈরি করে দেবে, ঠিক আছে। এগুলো সব ইজি, এন হেক্সেন তৈরি করে দেবে। এখানে সব বলাও রয়েছে, হয়তো দেখে, সরি সরবিটল তৈরি করে দেবে, এন হেক্সেন না সরবিটল, এন হেক্সেন তো HI দিলে হয়ে যায়। আচ্ছা কার্বোহাইড্রেট শনাক্তকরণ মানে টেস্টিংটা দিয়েছে, ঠিক আছে, কীভাবে তুমি আইডেন্টিফাই করবে, ঠিক আছে। কার্বোহাইড্রেট মানে গ্লুকোজের ক্ষেত্রে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন থেকে দিয়েছে, ঠিক আছে, ইজিলি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে তো আমি তো বলেই দিলাম যে টপিকগুলো, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তোমরা কোশ্চেন এবিটিএস স্যারেরাও যেসব কোশ্চেন দিয়েছে সেটাকেও তোমরা দেখলে, ঠিক আছে। এখান থেকে আমি আরেকবার বলে দিই, ঠিক আছে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট, কালি চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো টপিকই খুব ইম্পর্টেন্ট, মানে স্টার মার্ক করে রাখো, ইম্পর্টেন্ট টপিক। ইনভার্সন পড়ে গেছে, আসবে না, অতটা ইম্পর্টেন্ট নয়। নাম্বার অফ আইসোমার থেকে কোশ্চেন এবিটিএস এরা দেয়নি, কিন্তু আমার মনে হয় সিক্স সেন্স বলছে এখান থেকে কোশ্চেন আসবে। আর এটাকে তো রেড মার্ক করে রাখো, একদম রেড লেভেল, একদম এটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, সবগুলোই। আর নো রিয়েকশন, কার কার সাথে রিয়েকশন করে না, সেটাও ইম্পর্টেন্ট খুব। এপিমার আইসোমার দেখলেই যে কতগুলো কোশ্চেন এসেছে এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে দুটো লাইন মনে রেখে দেবে, যদি কোনো কারণে দিয়ে দেয়। মিউটারোস্টেশন অতটা ইম্পর্টেন্ট নয় আজকে, এইবারের জন্য, এই 2026-এর জন্য। ফ্রুক্টোজের স্ট্রাকচারটা মনে রাখবে, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, মানে ভাঙলে এ হয় কীভাবে হয়। আর এখান থেকে টটোমারাইজেশনের যে রিয়েকশানটা, যে কীভাবে টটোমারাইজ করে ফ্রুক্টোজটা কীভাবে গ্লুকোজ আর ম্যানোজে ভেঙে যায়, টটোমারাইজ করে বেসিক মিডিয়ামে, সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। ওসাজন খুব ইম্পর্টেন্ট টপিক, মহা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। স্টেবিলিটি হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে হয়, সেটাও দেখে নেবে, ঠিক আছে। আর পলিস্যাকারাইডের ভেতর প্রতিটা ইম্পর্টেন্ট, এখানে প্রতিটা স্ট্রাকচার তাদের কীভাবে লিঙ্কেজ করে, এই অ্যামাইলোজ, অ্যামাইলোপ্যাকটিন সব তোমাকে স্ট্রাকচার, মানে কার সাথে কার লিঙ্কেজটা খালি মনে রাখতে হবে, এটা তোমরা দেখে নে। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে বলে দিয়েছি, খালি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের লিস্ট আর অ্যাসিড বেস কিনা সেটা দিয়ে নেওয়া, ঠিক আছে। জুইটার আয়নের ম্যাথগুলো প্র্যাকটিস করা, ম্যাথ কীভাবে করবে আমার ভিডিও দেখো, ওখান থেকেই পেয়ে যাবে। বারবার বলছি দেখে নিও অবশ্যই, ডিনেচারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
নিউক্লিক অ্যাসিড নিউক্লিওসাইড কার সাথে কোনটা যোগ করে হয় সেটা দেখে নিও, ইম্পর্টেন্ট আছে এটা। ঠিক আছে, নাইট্রোজেন বেসের স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতেই হবে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়। আচ্ছা, ভিটামিন কোন সোর্সের আর কোন ডেফিসিয়েন্সিতে কী হয়, আর কোশ্চেন আসেনি লক অ্যান্ড কি মডেল থেকে, আসতে পারে হয়তো। ঠিক আছে, কিন্তু দেখে রেখো। তাহলে এই হলো তোমাদের সাজেশান। ঠিক আছে, আমি তোমাদেরকে উত্তর করে দেইনি, কিন্তু অনেক ক্ষেত্রে উত্তর বলে দিয়েছি আমি। ঠিক আছে, তবু তোমরা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখো, ওখান থেকে প্রতিটা কোশ্চেন তোমরা পেরে যাবে। এবিটিএস স্যারেরা কি বলছে সেটা আমরা পুরো টেস্ট পেপারটাকে দেখলাম। পুরো টেস্ট পেপারে অ্যামাইনো অ্যাসিড থেকে এই কোশ্চেনগুলো এসেছে। অ্যামাইনো অ্যাসিডের কোশ্চেন দেখার পর আমি আরও অ্যানালাইসিস করে দিলাম যে কীভাবে কোন কোন কোশ্চেনগুলো আসে, আর আগের সালে যেগুলো করেছে সেগুলোকে আমি বাদ দিলাম, বা ওই কোশ্চেন বাদ দিয়ে ওখান থেকে আর কী কোশ্চেন সেগুলো সব টেস্ট পেপার থেকে আমি তুলে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো কোন টপিকের উপর তোমাদের আর ভিডিও লাগবে। যদি বলো তো এই করবো। তার জন্য আপাতত থ্যাংক ইউ, ভালো থাকো। ঠিক আছে, আর ইনফরমেশান করতে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন হলো, কেমন লাগলো ভিডিওটা, আর কি দরকার আছে। মিস্টার